অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তাহলে অঙ্কে ডেভেলপ করা যায়। আজ আমি তোমাদের শেখাবো দশম শ্রেণীর সমহার বৃদ্ধি বা হ্রাস। তাহলে সমহারের যে অঙ্কগুলো আছে, আজকে সেই অঙ্ক কিভাবে করতে হয় তোমাদেরকে আমি ধরে ধরে শেখাবো। তোমরা ভালো করে বুঝতে থাকো। আজকের আমি যে অঙ্কগুলো করব সেগুলো কোষে দেখো 6.2। দেখো, আমাদের প্রথম অঙ্ক হচ্ছে পহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা আমরা লিখি। এখানে এই সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস অর্থাৎ সমহারের অঙ্ক করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো, মোট 4টে জিনিস আমরা দেখে নেব। এই লোক সংখ্যা, জনসংখ্যা বা মূল্য এইটা কত আছে, তারপরে দেখব যে কত পার্সেন্ট, তারপরে দেখব কত সময়ের জন্য। আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হলো বৃদ্ধি না হ্রাস, অর্থাৎ সমহার বৃদ্ধির অঙ্ক করতে গেলে আমাদের জানতে হবে যে সেটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। যদি বৃদ্ধি পায় তার একরকম সূত্র, আর যদি হ্রাস পায় তার সূত্র আলাদা। সুতরাং এটা ভালো করে বুঝতে হবে আগে যে বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লোক সংখ্যা 10,000, জনসংখ্যা বৃদ্ধির হার 3% আর সময় 2 বছর। তাহলে এখানে আমাদের অঙ্কগুলো করতে হয় পি, আর এবং এন ধরে। পি অর্থাৎ জনসংখ্যা, লোক সংখ্যা বা মূল্য বা পরিমাণ, এটাকে আমরা পি ধরি। অর্থাৎ সুদ কষার অঙ্কে যেটা আমরা আসল ধরেছিলাম বা মূলধন ধরেছিলাম সেটাকেই আমরা এখানে পি ধরব। আর যেটা আমরা ধরেছিলাম সুদের হার সেটাকেই আমরা আর ধরব, এবং এখানে সময়টাকে এন ধরব। এইভাবে আমরা অঙ্কগুলো করতে থাকব। এখানে আমাদের লোক সংখ্যা আছে 10,000, বৃদ্ধির হার 3%, সময় 2 বছর। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি পি সমান 10,000, আর সমান 3%, এন সমান 2 বছর। এবার আমরা অঙ্কটা করব। এই সমহার অঙ্কগুলো করার জন্য যে সূত্র দুটোর আমাদের প্রয়োজন হয় সে দুটো হলো, প্রথমে 1 নম্বর সূত্র পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। আর 2 নম্বর সূত্র হলো পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল এন। অর্থাৎ এখানে দেখো দুটো সূত্র একই, শুধু 1-এর পর একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে সমহার অঙ্কের জন্য দুটো জিনিস আছে, একটা হচ্ছে সমহার বৃদ্ধি আর একটা হলো সমহার হ্রাস। বৃদ্ধির জন্য আমরা 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। আর যদি আমরা দেখি যে হ্রাস পাচ্ছে তখন আমরা 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল এন। তাহলে এখানে আমাদের প্রশ্ন করা আছে যে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। এখানে আমরা দেখলাম বৃদ্ধি পেয়েছে, সেই জন্য 1 নম্বর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে সূত্র কি না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। এবার আমরা মানগুলো বসাবো। পির মান কত, 10,000, তাহলে 10,000 এখানে বসাবো, ইন্টু 1 প্লাস আর বলতে কত 3,
বাই 100 হোল n বলতে কত না 2 সমান 10,000টা থেকে গেল ইন্টু 1 প্লাস 3/100। এটাকে যদি আমরা যোগ করি, দেখো কিভাবে যোগটা করতে হয়। লসাগু হয় 100, এখানে একের সঙ্গে 100 গুণ হবে, তাহলে 100 হবে, প্লাস এখানে 100 100 কেটে গেলে 3 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ওপরে 103, নিচে 100। তাহলে এটা যোগ করলে কত হয় না 103/100। তাহলে এটা আমরা লিখব 103/100 হোল 2 মানে স্কোয়ার সমান 10,000 এখানে থেকে গেল, তার সঙ্গে এটা গুণ এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা দুটো। যদি এখানে 3 থাকে তাহলে এইটা 3টে হবে, তাহলে এখানে 2 আছে, তার জন্য এই 103/100 এটা আমরা দুবার লিখব। 103/100 আবার গুণ 103/100। সবাই বুঝতে পারছো? এবার আমরা কাটাকাটি করব। এই যে 10,000টা ওপরে আছে, এর নিচে 1 আছে মনে করতে হবে। এখানে একটা শূন্য, দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানেও একটা, দুটো শূন্য, এখানেও একটা, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে নিচে সব কেটে গেল, শুধু ওপরে 103 গুণ 103 থাকলো। অর্থাৎ এই 103-এর সঙ্গে 103 আমরা গুণ করব, করলে কত হয় না 10,609 হয়। 10,609 একক, দশক, শতক, হাজার, তাহলে 10,609 এইটা হলো আমাদের উত্তর। অর্থাৎ 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? অতএব 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে 10,609। সবাই অঙ্কটা বুঝতে পারলে আশা করি। এইভাবে আমরা সমহারের অঙ্ক করতে থাকব। পরের অঙ্কটা দেখো, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। তাহলে আমরা এখানে দেখব 3টে জিনিস আছে। একটা হচ্ছে জনসংখ্যা কত 8 কোটি, জনসংখ্যা বৃদ্ধির হার কত 2%, সময় কত না 3 বছর, আর এখানে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আগে যে অঙ্কটা আমরা করলাম সেই একই পদ্ধতিতে আমরা 2-এর অঙ্কটাও করব। তাহলে জনসংখ্যা 8 কোটি, বৃদ্ধির হার 2%, সময় 3 বছর। তাহলে এখানে দেখো পি কত না 8 কোটি, আর কত 2, এন কত 3। 3 বছর পরে জনসংখ্যা কত হবে না এখানে দেখো আমাদের বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি পাওয়ার জন্য আমরা 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করব, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। তাহলে এটাই আমরা লিখব পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। এবার মানগুলো আমরা বসাবো। পির মান কত 8 কোটি, ইন্টু 1 প্লাস আর এর মান 2 বাই 100 হোল এন, এন এর মান কত 3।
তাহলে আমাদের 8 কোটি এখানে থেকে গেল, ইন্টু 1+2/100। আগের অঙ্কটায় আমরা যোগ করে দেখিয়েছিলাম যে 100-র সঙ্গে এখানে ওপরেরটা যোগ হবে, তাহলে এখানে কত হবে? 100-র সঙ্গে 2 যোগ করলে 102, তাহলে 102/100 হোল কিউব সমান 8 কোটি থেকে গেল, গুণ 102/100 হোল কিউব, মানে 102/100 তিনটে লিখব, 102/100 গুণ 102/100 গুণ 102/100। এবার আমরা কাটাকাটি করব। দেখো নিচে মোট কটা শূন্য আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এখানে তাহলে আমরা 8 কোটি থেকে 6টা শূন্য কেটে দেব। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে কত থাকলো? 80 থাকলো, 102 থাকলো, আরও একটা 102 থাকলো, আরও একটা 102 থাকলো। তাহলে আমরা 102-এর সঙ্গে 102 গুণ করব, তার সঙ্গে আবার 102 গুণ করব, যা হবে তার সঙ্গে 80 গুণ করব, করলে উত্তর আসবে। তাহলে কত হবে? 8,48,96,640। তাহলে জনসংখ্যা যদি 8 কোটি থেকে থাকে এবং প্রতি বছর যদি 2% হারে বৃদ্ধি পায়, 3 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে 8,48,96,640 জন। অঙ্কটা সবাই বুঝতে পারলে আশা করি। চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা দেখো, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ প্রতি বছর দামটা কমে যায় 10% হারে, 100 টাকার ওপর 10 টাকা কমে যায়। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেশিনের মূল্য এক লাখ টাকা, হ্রাস পায় 10%, সময় 3 বছর। তাহলে এখানে দেখো মেশিনের মূল্য 1 লাখ টাকা যদি হয়, তাহলে আমরা লিখতে পারি পি সমান 1 লাখ টাকা, আর সমান কত পার্সেন্ট? 10%, তাহলে 10, সময় এন সমান 3 বছর, তাহলে 3। এখানে আমাদের মেশিনটার মূল্য প্রতি বছর হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে, তাহলে এখানে বৃদ্ধি পাচ্ছে না, বাড়ছে না, কমে যাচ্ছে। কমে যাওয়ার জন্য আমাদের 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে, পি ইন্টু 1 - r/100 হোল এন। তাহলে সূত্র কি না, পি ইন্টু 1 - r/100 হোল এন। এবারে আমরা মানগুলো বসাবো, সমান পি মানে কত? 1 লাখ, তাহলে 1 লাখ আমরা বসিয়ে দিলাম, ইন্টু 1 - r/100, আর এর মান কত? 10/100 হোল এন, এন বলতে কত? 3। তাহলে 1 লাখ আমাদের থেকে গেল, ইন্টু 1 - 10/100, অর্থাৎ 100 থেকে আমরা 10 মাইনাস করলে কত থাকে না 90/100 হোল কিউব। তাহলে 1 লাখ যেমন ছিল আমরা রেখে দিলাম,
ইন্টু 90/100 হোল কিউব, মানে 90/100 তিনটে বসাবো। 90/100 গুণ 90/100 গুণ 90/100। তাহলে হোল কিউব থাকার জন্য আমরা তিনটে বসালাম। এবারে দেখো আমরা কাটাকাটি করব। এখানে কটা শূন্য আছে? 1 2 3 4 5টা। এখানে আমরা 5টা শূন্য কেটে দেব। 1 2 3 4 5টা। আর এখানে দেখো 100-র একটা শূন্য কেটে গেল, এখানে 10 আছে, তাহলে 10-এর ওই শূন্যটা আর ওপরে 90-এর শূন্যটা আমরা কেটে দিলাম। তাহলে ওপরে কি থাকলো? 90 গুণ 90 গুণ 9। তাহলে এই যে 90-এর সঙ্গে 90 গুণ করব, যা হবে তার সঙ্গে 9 গুণ করব, করলেই উত্তর হয়ে যাবে। তাহলে গুণ করলে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত 72,900 টাকা। তাহলে এখন মেশিনটার মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটার মূল্য হবে 72,900 টাকা। বুঝতে পারলে সবাই? এইভাবে আমরা অঙ্কগুলো করতে থাকব। পরের অঙ্কটা দেখো, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। অঙ্কটা ভালো করে বুঝে নাও, কারণ পাটিগণিতের অঙ্কের ভাষা তোমাকে আগে বুঝতে হবে। যদি ভাষা বুঝতে না পারো তাহলে অঙ্ক সমাধান করতে পারবে না। দেখো এখানে লেখা আছে বর্তমান বছরে শিক্ষার্থীর সংখ্যা 3,528 জন, আর 5% করে বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর ভর্তির হার। তাহলে 2 বছর আগে কত শিক্ষার্থী ভর্তি হয়েছিল আমরা কিন্তু জানি না, সেটাকেই আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা অঙ্কটাকে একটু অন্যভাবে করব। মনে করি শিক্ষার্থী ছিল x জন। কবে? না 2 বছর আগে। তাহলে বৃদ্ধির হার কত? 5%। সময় 2 বছর। তাহলে 2 বছর আগে শিক্ষার্থী কত ছিল আমরা জানি না, সেই জন্য আমরা ধরে নিলাম বা মনে করি শিক্ষার্থীর সংখ্যা ছিল x জন। তাহলে প্রতি বছর ভর্তির হার বৃদ্ধি পেয়েছে কত? 5%। সময় কত? না 2 বছর। তাহলে এখানে আমাদের পির মান কত? না পির মান x, আর এর মান কত? 5। সময় কত? অর্থাৎ n সমান 2। এই যে শিক্ষার্থীর সংখ্যা x জন, এটা কি? না 2 বছর আগে। তাহলে 2 বছর পরে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? না p ইন্টু 1 প্লাস, যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমরা 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করব, 1 প্লাস r/100 হোল n। তাহলে r/100 হোল n সমান, এবার আমরা মানগুলো বসাবো। পির মান কত? না x ইন্টু 1 প্লাস আর এর মান কত? 5/100 হোল n বলতে 2 সমান x গুণ 1 প্লাস
5/100, তাহলে এটাকে আমরা যোগ করলে কত হয়? 105/100 এর হোল স্কোয়ার সমান এক্স গুণ 105/100 হোল স্কোয়ার, তাহলে 105/100 গুণ 105/100 স্কোয়ার মানে দুটো, আমরা দুটো বসিয়ে দিলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি যে 105, 105 আর এক্স এরা সবাই ওপরে আছে, তাহলে এই 105-এর সঙ্গে 105 গুণ করব, যা হবে তার সঙ্গে এক্স লিখব। তাহলে এখানে আমরা কাটাকাটি করছি না, তাহলে এখানে গুণ করলে কত হয়? 11,025 ওপরে সঙ্গে এক্স, নিচে 100-র সঙ্গে 100 গুণ করলে একের সঙ্গে 4টে শূন্য। এইটা হলো আমাদের 2 বছর পরের জনসংখ্যা, অর্থাৎ বর্তমান বছরের জনসংখ্যা এইটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স সংলগ্ন রাশি এসেছে, কিন্তু আমাদের অঙ্কে বলা আছে দেখো যে বর্তমান বছরের জনসংখ্যা 3,528 জন, অর্থাৎ এই জনসংখ্যাটাই 3,528 জন। তাহলে এটাকে আমরা কি করব না লিখব শর্তানুসারে 11,025 এক্স, তাহলে 11,025 এক্স বাই একের সঙ্গে 4টে শূন্য সমান 3,528, বা এবার আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে 11,025 এক্স সমান 3,528-এর সঙ্গে 4টে শূন্য গুণ করে দেব, বা এক্স সমান তাহলে কত? 3,528 গুণ 4টে শূন্য বাই 11,025। দেখো এটাকে আমরা 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, আবার 5 দুগুণে 10, 0, 5 5 25। একে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 3টে শূন্য, আবার এটাকে 5 দিয়ে কাটবো, 5 4 20, তাহলে 2টো শূন্য। একে 5 দিয়ে কাটলে 5 4 20, 5 4 20, 5 1 5। এবার এইটার সঙ্গে এইটা দেখো 8 দিয়ে কাটাকাটি হয়, অর্থাৎ 441-কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 8 1 8, 4 8 32, 2 হাতে 3, আবার 4 8 32 আর হাতে 3 ছিল 35, তাহলে 3528-কে 441 দিয়ে কাটলে 8 হয়। তাহলে এখানে ওপরে আমাদের কি থাকলো? 8 গুণ 400, তাহলে 4 8 32, 2টো শূন্য। পরের অঙ্কটা দেখো, পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে মনে করি দুর্ঘটনার সংখ্যা ছিল 1টি, মানে 3 বছর আগে যে পথ দুর্ঘটনা হতো তার সংখ্যা ছিল 1টি, হ্রাস পেয়েছে
কত 10%, সময় কত 3 বছর। তাহলে আগের অঙ্কের মতো আমাদের পির মান কত এক্স, আর এর মান কত 10, এনের মান কত 3। 3 বছর আগে যে পথ দুর্ঘটনার সংখ্যা এক্স ছিল, তাহলে 3 বছর পরে কত দাঁড়ালো, মানে এখন কত দাঁড়ালো। এর জন্য আমরা কি করব না সূত্র অ্যাপ্লাই করব। কোনটা না 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। কেন না এখানে দেখো হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়ার জন্য আমাদের মাইনাসের সূত্রে যেতে হবে। তাহলে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল এন সমান পির মান কত, পির মান এক্স, তাহলে এখানে এক্স বসিয়ে দিলাম, ইন্টু 1 মাইনাস আর বাই 100, তাহলে 1 মাইনাস আর এর মান কত 10 বাই 100 হোল এন, এনের মান কত না 3 সমান এক্স ইন্টু, তাহলে 100 থেকে আমাদের 10 মাইনাস করলে কত থাকে না 90 বাই 100 হোল কিউব। তাহলে এক্স ইন্টু 90 বাই 100 গুণ আবার 90 বাই 100 গুণ আবার 90 বাই 100। কেন না এখানে কিউব আছে বলে 90 বাই 100 তিনটে হয়েছে। দেখো আমরা এখানে কাটাকাটি করে নেব, 1 2 3টে শূন্য, এখানে 90-এর 1 2 3টে শূন্য। তাহলে ওপরে আমাদের কি আছে 9 9 9 আর এক্স, তাহলে 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করলে 729, তার সঙ্গে এক্স গুণ করলে 729 এক্স বাই, এখানে দেখো আছে 100 আর 10, তাহলে একের সঙ্গে 3টে শূন্য। এইটা হলো বর্তমান বছরের পথ দুর্ঘটনার সংখ্যা, কিন্তু এটা এক্স সংলগ্ন রাশি। আর আমাদের অঙ্কে বলা আছে যে বর্তমান বছরে পথ দুর্ঘটনার সংখ্যা 8748টা। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 729 এক্স বাই 1000 সমান 8748 বা 729 এক্স সমান 8748 গুণ 1000 বা এক্স সমান কত 8748 গুণ 1000 বাই 729। এবার আমরা কাটাকাটি করব। দেখো এই 729-এর সঙ্গে 8748 আমরা কাটব, তাহলে 729কে আমরা যদি 9 দিয়ে কাটি কত হয় না 81 হয়। দেখো 9 আষ্টে 72, 9 একে 9, আর 8748কে যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে এখানে কত হবে না 972। এবার 972 আর 81, আমরা 81কে 9 দিয়ে কাটলে 9 হবে, আর 972কে 9 দিয়ে কাটলে 108 হবে। আবার 108কে 9 দিয়ে কাটলে 9 একে 9, 9 দুগুণে 18, 12 হবে। তাহলে ওপরে কত থাকলো 12 গুণ 1000, মানে 12-র সঙ্গে 1000 গুণ করলে 12,000। তাহলে এক্সের মান কত দাঁড়ালো না 12,000। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করো। আবার পরের ক্লাসে তোমাদের পরবর্তী অঙ্কগুলো
আমি করে দেখাবো।